হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি আমার একটি বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছ, যার আইডি শুভ্রা। যারা সাদা রঙের বোগেনভিলিয়া ভালোবাসেন তারা অবশ্যই এই শুভ্রা করতে পারেন। একটু যত্ন করলেই আর ঠিকমতো ট্রিক্স জানা থাকলেই এই শুভ্রা গাছে আপনি প্রচুর ফুল ফোটাতে পারেন। এই গাছটিতে প্রচুর ফুল ধরেছিল। এখন আমরা কি করে দেবো, এর শাখাগুলি আমরা কেটে দেবো, মানে সফট প্রুনিং করব। এখন আমরা হার্ড প্রুনিং করব না। হার্ড প্রুনিং দেরি আছে। হার্ড প্রুনিংটা করা হয় অক্টোবর নভেম্বর মাসে, সেপ্টেম্বরের শেষ থেকেই করতে পারেন। তাই যাই হোক, এই এখন আমরা সফট প্রুনিং করে দিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, শাখাগুলো ঠিক পর্ব থেকে আমরা কেটে দেব। দেখুন বেশ বড় বড় শাখা হয়ে গেছে। সেই শাখাগুলো আমরা এখন রাখবো না। এইখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে, সেই জন্য আমরা একটা ফ্যালকনের কাটারের সাহায্যে কেটে দিচ্ছি। কাটারটা আপনারা অবশ্যই স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন কাটার আগে। তা নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন আমি কিভাবে সব কেটে দিচ্ছি। আর ডাল যে শাখার মায়া করবেন না। গাছের প্রুনিং খুব দরকার। আগামী দিনে প্রচুর ব্রাঞ্চ আনানোর জন্য, প্রচুর ফুল ফোটানোর জন্য অবশ্যই এই প্রুনিংটা আপনাদের করতে হবে। অতএব আপনারা মায়া করবেন না। মায়া না করে অবশ্যই আপনারা এইভাবে শাখাগুলো কেটে দিন, যাতে গাছ ভালো হবে। আপনাদের অনেক ভুল ধারণা আছে যে গাছ এরমভাবে কেটে দিলে গাছ মারা যেতে পারে। না বন্ধুরা, একদমই ভুল ধারণা এটা। অনেক নতুন বাগানিরা জানেন না, তারা এরম প্রশ্ন করেন। তাই যাই হোক, আমি বলছি এইভাবে শাখা কেটে দিতে হয়, মানে প্রুনিং করে দিতে হয় গাছে বেশি ফুল আনানোর জন্য, ঠিকমতো গাছে শেপ দেওয়ার জন্য। আমি সেই কাজটাই করছি। এইভাবে আমি প্রত্যেকটা ডাল আমি কেটে দিচ্ছি। দেখুন আপনারাও ঠিক এইভাবেই কেটে দেবেন। একটু বলে রাখি, যারা দেখুন অনেক কেটে দিয়েছি আমি ডাল, আর যারা পট চেঞ্জ করবেন, রিপোর্টিং করবেন, তারাও করতে পারেন অনায়াসে। এইবার আমরা মাটিটাকে একটু খুঁড়ে দেবো। তার আগে অনেক আগাছা ছিল, আমি দমন করে নিয়েছি। ভিডিও বড় হয়ে যাবে, তাই আর আগাছাগুলো তোলা আমি আর দেখাইনি। তবুও এখানে যেসব শিকড়গুলো আছে আগাছার, সেগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এই কাজটা আপনারা সপ্তাহে একদিন করে করবেন। তাহলে কি হবে, তাহলে টবের মাটি পরিষ্কার থাকবে, বোঝাই হবে না আগাছা। সেই জন্য একটা দিন আপনারা অবশ্যই আগাছাগুলো দমন করে নেবেন। এইভাবে আমি দমন করে নিচ্ছি। দেখুন মানে শিকড়গুলো তুলে দেবেন ভালো করে, নাহলে শিকড় থাকতে ওখান থেকেই আবার নতুন করে ওই আগাছাগুলো উৎপন্ন হবে। এইভাবে শিকড়গুলো, এই আগাছা না তুললে কি হবে, মেন গাছের ক্ষতি। এরাই সব খাবার খেয়ে নেবে, গাছের বৃদ্ধি আটকে দেবে। সেই জন্য এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে। আর এইভাবে খুঁড়ে দেবেন মাটিটা সুন্দর করে। আচ্ছা, এই আগাছা থাকা মানেই এখানে অনেক ক্ষতিকারক পোকামাকড় বাসা নেবে, মাটিটাকে নষ্ট করে দেবে। নষ্ট যাতে না হয় সেই জন্য আমরা কী করছি, এখন নিম খোল ব্যবহার করছি। নিম খোল ব্যবহারের মাধ্যমে মাটিটা খুব ভালো থাকবে। আর মাটি ভালো থাকা মানে গাছ ভালো থাকবে, ক্ষতিকারক পোকাগুলো সব মরে যাবে। সেই জন্য আমরা এইভাবে নিম খোল, এক মুঠো নিম খোল চারিদিকে মাটিটা চামচের সাহায্যে দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে এই কাজটা করবেন। আর নিম খোল আপনারা অবশ্যই মাটিতে 1 মাস অন্তর দেবেন, তাহলে মাটিটা খুব ভালো থাকবে। একটুখানি ছড়িয়ে দেবেন মাটিটা, এইভাবে একটুখানি নিম খোলটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেবেন। আর যেহেতু আমরা প্রুনিং করেছি সেই জন্য একটা খাবার দিতে হবে আমাদের। আর এমনি পেটুক গাছ, এদের খাবার দিতে হয়। সেই জন্য আমরা কী করছি, 2 চামচ বোন মিল বা হাড় গুঁড়ো নিচ্ছি, 2 চামচ নিচ্ছি যে লেদার মিল বা চামড়া সার, আর 2 চামচ নিচ্ছি হর্ন ডাস্ট বা শিং চাঁচা বা শিংকুচি বা শিং গুঁড়ো। এই 3টে একসাথে আমরা মিশ্রণ করে নিচ্ছি, দিয়ে একটা জৈব সার প্রস্তুত করে নিচ্ছি। এই সার আমরা মাটিতে চামচের সাহায্যে দিয়ে দেবো। নতুন বাগানিরা দেখুন খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে দেব আমরা। এই সারটা আমরা মাসে মাসে দেব, মানে মাসে একবার করে অবশ্যই আমরা মাটিতে দেব। কেন বোগেনভেলিয়া প্রথমেই বলেছি আমরা পেটুক গাছ, খেতে ভালোবাসে।
আর প্রুনিং করা মানেই খাবার দিতে হবে, যাতে তাড়াতাড়ি শাখা বেরোয়, গাছ সুস্থ থাকে, গাছ খাবার পায় ঠিকমতো, গাছের ভালো বৃদ্ধি হয়। অবশ্যই এটা আমরা করব। মাটিটা একটু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি খাবারটা। দেখুন নতুন বাগানিটা একটা নিড়ানির সাহায্যে আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখুন। আর অবশ্যই যখন খাবার দেবেন তার আগের দিন মাটিটা যেন ভিজে থাকে সেরকম ব্যবস্থা করবেন। আর এমনি বোগেনভেলিয়া যখন বসাবেন ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি, কারণ জল একদম জমে থাকা পছন্দ করে না। এবার আমরা খাবার দিয়ে মাটিতে জল দিয়ে দিচ্ছি। দেখুন আপনারাও খাবার দিয়ে এইভাবে মাটিতে জল দিয়ে দেবেন। জলের ব্যাপারটাই যখন এলো, আচ্ছা একটু পরে বলছি, তার আগে যাতে গাছের তাড়াতাড়ি শাখা আসে, গাছের ভালো যাতে গ্রোথ হয়, সেই জন্য আমরা একটা পিজিআর মিরাকুলান 20 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ভালো করে পাতাতে স্প্রে করে দিচ্ছি। এটা আমরা এখন 15 দিন অন্তর দেবো, মানে মাসে 2 বার দেবো, যাতে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, গাছে প্রচুর ব্রাঞ্চ আসে। ব্রাঞ্চ আসা মানে আগামী দিনে প্রচুর ফুলে ফুলে যাবে। এই ব্যবস্থাটা আমি করছি। এই মিরাকুলানটা আপনারা নার্সারির দোকানে পেয়ে যাবেন, বা আপনাদের যে পেস্টিসাইড ফাঙ্গিসাইড যেসব দোকানে পাওয়া যায়, সারটার পাওয়া যায়, সেই দোকানে আমরা এই মিরাকুলান পেয়ে যাবেন। এটা অবশ্যই ভালো কাজ করে। জলের ব্যাপারটা আসি। জল কন্ট্রোল করতে হবে, মানে বেশি জল দেওয়া যাবে না এই গাছে। বেশি জল দেওয়া মানে কি, লম্বা ডালপালা গজাবে, প্রচুর পাতা হবে গাছে, ফুলের মানে দেখা মিলবে না, বা দেখা মিললেও খুব অল্প থাকবে। সেই জন্য জলটাকে খুব অল্প করে দিতে হবে, মানে একটু ট্রেসে রেখে জল দিতে হবে, তাহলে ও তাড়াতাড়ি ফুল ফোটাবে। এটা একটা গোপন টিপস বলে দিলাম আপনাদের। আর প্রচুর প্রচুর রোদ ভালোবাসে এই গাছ, প্রচুর রোদ ভালোবাসে। ফুল সানলাইটে রাখুন এই গাছকে, তাহলে দেখবেন প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে। আর লিকুইড খাবার দেওয়া মানে, লিকুইড খাবার দিলে আপনারা ওই সবজির খোসা ভিজে জল ওইটা দিতে পারেন, খুব ভালো কার্যকরী, সপ্তাহে 1 দিন করে দিয়ে দেবেন। আর পেঁয়াজের খোসা আর কলার খোসা যে জল, ভিজে জল, সেটা দেবেন, তাহলে গাছ কী হবে, পটাশিয়াম পাবে। মানে জৈবভাবে পটাশিয়ামের উৎস হচ্ছে পেঁয়াজের খোসা বা কলার খোসা। তাই এই জলগুলো আপনারা সপ্তাহে 1 দিন করে দেবেন, তাহলে গাছের ভালো গ্রোথ হবে, প্রচুর ফুল ফুটবে। যেহেতু কাটার দিয়ে আমরা কেটেছি, সেই কাটা অংশে আমরা যে একটা স্যাপ ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবো কাটা অংশগুলোতে। আর একবার 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে শাখাতে স্প্রে করে দেবো স্যাপ ফাঙ্গিসাইড, যেহেতু প্রুনিং করা হয়েছে। তাহলে কী হবে, কোনো ফাঙ্গাস লাগবে না, গাছ সুস্থ থাকবে। আর গাছে কোনো রোগ পোকা হয় না, অতএব আমরা কোনো কীটনাশক প্রয়োগ করব না গাছে। এইভাবেই আমি গাছ করি, এইভাবেই আপনারা গাছ করুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।